guys, back to my channel my home lifestyle. আজকে মানে ঠান্ডাতে ঠান্ডা ঠিক না, মানে কী ঝড় বলে, রুমালি জলের কী ঝড় এসছিল। আপনাদের ওখানে কোথায় কোথায় ঝড় বয়ে গেছে? আমাদের এখানে কালকে রাত্রিরে একটু ঝড় হয়েছে। হ্যাঁ, তো ঝড় হয়েছে, বাজ পড়েছে, বৃষ্টি তো কন্টিনিউ পড়ে যাচ্ছে, এখনও পড়েই যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান বৃষ্টিটা। তো ওই জন্য ভেবেছিলাম আজকে কোনো ব্লগ করব না আপনাদের জন্য, কারণ লাইট চলে গেছিলো কালকে রাত্রিরে। তো এই কিছুক্ষণ আগেই আমাদের লাইট এসছে, তো ফোনগুলো সব চার্জেও ছিল। আবার জানি না, ঝড় বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে, মানে ঝড় হচ্ছে না ঠিক, মানে ভালো হাওয়া দিচ্ছে, পরিস্থিতিটা খুবই খারাপ। বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ, মেঘলা ওয়েদার, কখন আবার জোরে ঝড় হয় বৃষ্টি হয় কোনো ঠিক নেই। তাই জন্যে যখন লাইট এলো তখন জলের পাম্পের জল, তারপরে সবার ফোনের চার্জার সব একটু চার্জিংয়ের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল, যাতে আবার যদি লাইট চলে যায় তখন তো পরিস্থিতি খারাপ। আমাদের তো এটা তো ওয়াইফাইতেই চলে, তো ওয়াইফাইও কানেক্টেড ছিল না, তো অবস্থা খারাপ ছিল। তো ভেবেছিলাম ব্লগ দেবো না, তখন দেখলাম যে এসছে যখন কারেন্ট, আর আপনাদের জন্য আমি কালকেও ব্লগ নিয়ে আসিনি, মানে দুদিন ধরে আবার নিয়ে আসছি না ব্লগ। আপনারা ভাবছেন একদিন করে করছে, তো 10 দিন ধরে করছে না। আসলে এটা তো আমারই হাতে, আমি কি করছি না করছি। আর আপনারা আগেই বলেছি, ডেইলি ব্লগ তো আমি দিই না। ডেইলি ব্লগ দেখতেও আপনারা যখন বোর হয়ে যাবেন, এই যে কথা বলছি, কথা বলতে বলতেও আপনি বোর হয়ে যাবেন। ওই জন্যে আমি তো কোথাও বেরোই না যে বাইরে ঘোরা ব্লগ করব, ট্রাভেলিংয়ে ব্লগ করব, ফুডিংয়ে ব্লগ করব, চ্যালেঞ্জিংয়ে ব্লগ করব। তো আমি সব করতে পারি না, করতে পারি মানে করিও না কোনো দিন। ওই 9 মাসে 6 মাসে কোথাও ঘুরতে গেলাম, তাও ভয় ভয় করি। তো বাড়িতে গেলে নিশ্চয়ই করব। বাড়িতে তো আমি আগেই বলেছি 5 তারিখে যাচ্ছি আমি। আমাদের এখানে 1 তারিখে ভোট, লাস্ট ভোট, সেটা হচ্ছে আমাদেরই এখানে সোদপুরে। তো ভোটটাকে দিয়ে 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে, তারপরেই আমি 5 তারিখে এখান থেকে যাবো বাড়ির জন্য। বেশি দিনের জন্য না, 5-এ গিয়ে আবার 10-এ চলে আসবো, 9 কি 10 ম্যাক্সিমাম। 4-5 দিনের জন্যই যাব, কারণ ছেলের পরিস্থিতি, পড়াশোনাকে কামাই করে যাওয়া উচিতও নয়, ভালো লাগছে না, বোর লাগছে, ওই জন্য যাওয়া। এখন বলবেন আপনারা, ওখানে গিয়েও তো তোমার বোর। হ্যাঁ, ওখানে গিয়েও বোর, আমার সত্যিই বোর। এখানেও বোর, ওখানেও বোর। কেন, ওখান থেকে তো কোথাও যাই না। হ্যাঁ, ওখান থেকে কোথাও গেলাম, কোথায় আর যাবো বুঝতেই তো পারছেন। ওই জন্যে তবুও দিদি একদিন আসবে বলেছে। আমরা যদি 5 তারিখে যাই, ও 6 তারিখে কি 7 তারিখে একদিন আসবে। যাকে ওরা সারা দিনটা অন্তত কাটাবো, কেটে যাবে আমার। তাই জন্যে যাই হোক, ওই জন্যে যাওয়া। আমারও ওদেরকে খাওয়ানো বাকি আছে, আমার জন্মদিনেরটা, তো ওই জন্যই আরও যাওয়া। আর ওরও কিছু শাড়ি অর্ডার ছিল, ওইটাও আমি ওকে দিয়ে দেবো। যাই হোক, তো এখন পরিস্থিতি তো খুবই খারাপ দেখছি বাইরে। আর আমার ছেলে যথারীতি টিভি দেখতে বসে যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে, টিভি দেখছে বসে বসে। আর পরিস্থিতিটাও দেখাচ্ছি, বাইরে যা কন্ডিশন দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। लग रहा हूँ ना। আর এই দেখুন আমার বাড়ির পরিস্থিতি, এইভাবে বসে আমি এখানে ব্লগ করছি, কারণ ওই ঘরে আজকে সুযোগ পাইনি, দেখলেনই তো
ছেলে টিভি নিয়ে বসে আছে, সুযোগ পেয়েছে, যাই হোক দেখুক, আবার কখন কারেন্ট চলে যায়। আর এই আমার ঠাকুর, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এখন 2 বেজে গেছে অলরেডি। খাওয়া আমাদের কমপ্লিট, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, 1:45টার মধ্যে। ডাল ভাত আর পাট শাকের বড়া খেয়েছি। এই যে আমাদের গোপু সোনাকে তো দেখানোই হয়নি। হাই বলো, হাই বলো, বলো হাই বলো তোমরা। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আমার মার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও। আর আমার মায়ের আরেকটা চ্যানেল আছে, আমার বিজনেস ব্লগ, সেটাকেও সাবস্ক্রাইব করে দিয়েছো। ও বসে থাকে, খেলা করছে, ওকে আবার শুয়ে দেবো, শোবে। আর এটা আমার বরের একটা চিঠি এসছে অভিজিৎ দত্তের নামে, জানি না কি দিয়ে গেছে, আসলে দিয়ে দেবো। আর এই দুর্জমে আমার বর বেরিয়েছে পুরো, দেখাচ্ছি আপনাদের বাড়ির পরিস্থিতিটা। এই দেখো, রীতিমতন ঝড় জল বৃষ্টি, কি পরিস্থিতি দেখুন, একটা লোক নেই বাইরে, দেখতে পাচ্ছেন? এর মধ্যে থেকে আমার বর বেরিয়ে গেছে। বললাম যে না গেলে হবে না আজকে, না যেতেই হবে করে বেরিয়ে গেল। যতক্ষণ না ফিরবে শান্তি নেই। ছেলেটার ছুটি বলে বেঁচে গেছি, না তো ছেলেরও আর বরের জন্য দুজনেই চিন্তা হতো। এখন ও বেঁচে গেছি, ও ঘরে রয়েছে আর ও বেরিয়ে গেছে। এই দেখুন, বেশি যাচ্ছি না, কারণ নতুন ফোন তো খারাপ হয়ে যাবে। দেখেই দেখাচ্ছি আপনার, দেখো কি পরিস্থিতি, দেখেছে? যাই হোক, জানলা ফানলা বন্ধ করে দিই। জোলো হাওয়া আসছে তো, বন্ধ করে দিই। একটা লোক আপনি পাবেন না, যারা একদম কাজে না বেরোলে হচ্ছে না তারাই বেরোচ্ছে, দেখেছেন? তাও ছাতি মাথা দিয়েও কিছু কাজ হচ্ছে না, সব ছাতি উড়ে যাচ্ছে। কী যে পরিস্থিতি হবে, কি পরিস্থিতি হচ্ছে কে জানে। দেখে নিয়েছেন, দাঁড়ান পাখাটা খুলি, দাঁড়ান। এই যে পাখাটাকে খুললাম, এখন বসবো। ও যাই হোক, আমার চুলের পরিস্থিতি খুবই খারাপ, চুলও আঁচড়াচ্ছি না, ইচ্ছেও করছে না। এখন একটু বসে থাকি। যাই হোক, এখন আপনাদের সঙ্গে ব্লগ করছি। আর আজকে একটু অন্যরকমই দেখালাম আপনাদের। রোজই তো বসে খালি কথা বলে যাই। সকাল থেকে দেখাতে পারিনি, কারণ সকাল থেকে পরিস্থিতি খারাপ ছিল। আমাদের তো মাসিও আসছে না, তো ঘর ছাড়তে বা পোছা ওগুলো আর কী দেখাবো, তবু পারলে আমি দেখাবো একদিন, ঠিক আছে? সবচেয়ে বড়ো কথা, ও না বেরোলে তো দেখাতে পারবো না। ও যখন যদি বেরোয় তখনই সকাল দেখাবো। আর আমার গোপু সোনাকে দেখেছেন, আমার ছোট ছেলেও, বড় ছেলেও, মেয়ে আছে, আর এই আমার ছোট ছেলে। তো আমার এই ভরপুর সংসার, 3টে ছেলে মেয়েকে নিয়ে মানুষ। যাই হোক, এখন চুলের অবস্থা খুবই খারাপ। আর শর্টস কালকে আমি করিনি, 3টে করেছিলাম, একটা আমি কি বলবো, আমার হাত থেকে নিজে ডিলিট হয়ে গেছে। তো আর 2টো আছে, যদি পারেন তো ওখানে গিয়ে একটু লাইক সাবস্ক্রাইব করে আসবেন।
আর আমার বিজনেস ব্লগে আমি অনেক দিন আপলোড করিনি শাড়ি, ইচ্ছে করছিল না। শাড়িও দিচ্ছে বটে, কিন্তু ইচ্ছে করছে না, অনেক জমে গেছে বটে। দেখি একটা একটা করে আপলোড করব। আজকে তো করতে পারবো না, কারণ আজকে পরিস্থিতি খুবই খারাপ। কখন আবার কারেন্ট চলে যায়, মোবাইলটা আবার ভিডিওটা করে আপলোড করে আমি ওইখানে আবার চার্জে বসিয়ে দেবো। যদি আবার কারেন্ট চলে যায় তাহলে মুশকিলে পড়বো। আর আমার গোপী সোনাকে কেমন লাগছে বলবেন, খালি গায়ে রয়েছে, বাচ্চা তো গরম লাগে ওর। ওকে তো জামা পরাতে পারি না, ওকে ঘাগড়া পরাতে হয়। আর আমার বড় গোপী সোনাকে দেখেছেন, বড় গোপী সোনা বসে বসে টিভি দেখে যাচ্ছে, নিজে কার্টুন দেখছে বসে বসে। যাই হোক, দেখুক আলটিমেটাম দিয়েছি 3:30 পর্যন্ত, তারপর এসে শুরু করবে। আর এই জানলা ফাল্লা পুরো বন্ধ করে দিয়েছি আমি, দেখো পুরো বন্ধ আছে জানলা ফাল্লা, দেখতে পাচ্ছেন না আপনারা। ফ্রন্ট ক্যামেরা করে তো আমি করছি, জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি। ওই জানলাটা বন্ধ, যে ওই ঘরে দেখছি, ওই ঘরে বন্ধ করে দিতে বলবো, দেখি। আর বাইরে পরিস্থিতিটা দেখলেন কি অবস্থা, ভয় লাগে। আর এই মধ্যেই আমার বর বেরিয়ে গেছে, বারণ সত্ত্বেও বারণ করলাম, বেরিও না না বেরোলে হবে না, না আমাকে বেরোতে হবে, শুধু কামাই না করলে হবে না বলছে। আর শুধু কেউ কি কামাই করে? পরিস্থিতি খারাপের জন্যই তো বলা হচ্ছে। আর ও তো কামাই করেই না একদম, শরীর খারাপ থাকলেও ওষুধ খেয়েও বেরিয়ে যায়, এমন অবস্থা। যাই হোক, বেরিয়ে গেল আর কি বলবো। এখন যতক্ষণ না আসে একটা চিন্তা। তো বাজে লাগছে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই রইল। অনেকটাই বড় হয়ে গেল দেখতে দেখতে, করতে করতে বড় হয়ে গেল অনেক। জানি উল্টোপাল্টা ভিডিও করি আমি, তো ভিডিও করতে করতে তো বড়টা নিশ্চয়ই হয়ে গেছে। আজকে এই পর্যন্তই রইল, আবার কখন ঝড় বাড়ে, বৃষ্টি বাড়ে, আর তাড়াতাড়ি আমি আপলোড দিয়ে যদি একটা দুটো কি 3-4টে শর্টস পারি করে একদম আবার ফোন বসিয়ে দেবো। আজকে এই পর্যন্তই রইল। দেখি যদি কালকে সুস্থ পরিস্থিতি একদম ঠিক থাকে, ঝড় বৃষ্টি না হয়, ওয়েদার ঠিক থাকে, তাহলে কালকে আমি আবার ভিডিও আপনাদের জন্য করবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। যদি আমার এই ভিডিওটা ভাল লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কোথায় রুমালি ঝড় না কি ঝড় বলে এটা হয়েছে, আমাদের এখানে হয়েছে, অবশ্য আমাদের এখানে হয়েছে। এখন সব জায়গায় হয়েছে, কম বেশি সব জায়গায় হয়েছে। শেষ করলাম, অনেকক্ষণ বলছি, যাই হোক করে শেষ করব, করে শেষ আর করছি না, ববা করেই যাচ্ছি আপনাদের সামনে। এবার আমি সত্যি শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, দুটো চ্যানেলকেই লাইক করবেন, আমার বিজনেস ব্লগকে আর মাই হোম লাইফস্টাইলকে। আর প্লিজ আপনি আমার বিজনেস ব্লগে গিয়ে একটু চেক আউট করে আসুন, শাড়ি আপলোড আছে। আর প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, প্লিজ। আর সাবস্ক্রাইবটা অবশ্যই মাস্ট করে আসবেন, ঠিক আছে? চলুন, বাই। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই দুটো ফেসবুক থেকে দেখেন তাহলে ওখানে গিয়ে ফলো করে দেবেন প্লিজ, হ্যাঁ, আমার জন্য। হ্যাঁ, চলো, বাই।